আসসালামু আলাইকুম। বাংলাদেশ যেন JF-17 থান্ডার পাকিস্তানি ফাইটার প্লেন কিনতে না পারে ভারত প্রবল বাধা দিচ্ছে এবং দিবে বলেছে ভবিষ্যতে। যে কোনো মূল্যে বাংলাদেশের এই ফাইটার প্লেন কিনা থেকে বিরত রাখবে বলছে ভারত বাংলাদেশকে। ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এই কথাগুলো বলেছেন। যখনই বাংলাদেশ পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি করে এবং লেনদেন, ব্যবসায়িক কিছু লেনদেন এবং সমরাস্ত্র যেভাবে লেনদেন করে, তখন দিল্লির অস্থিরতা বেড়ে যায় এবং দিল্লির মাথা খারাপ হয়ে যায়। JF-17 থান্ডারকে ভারত এত ভয় পাওয়ার কারণ কি? এর কারণটা আমি একটু পরে বিশ্লেষণ করব। এই বিমান বাংলাদেশ কিনলে কি ভারতের নিরাপত্তা বিঘ্নিত হবে? ভারত যখন এত বেশি পারমাণবিক বোমা বানিয়ে বসে রয়েছে, ভারত যখন বানিয়ে বসে রয়েছে, তখন তো বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হয়নি। বাংলাদেশ কোনো টু শব্দ করেনি। ভারত যখন এত সমরাস্ত্র কিনেছে, এত সমরাস্ত্র করেছে, তাদের সামরিক শক্তি ধরা যায় পৃথিবীতে 4র্থ বৃহত্তম সামরিক শক্তি। তার সামনে বাংলাদেশ কিছুই না। সামান্য কিছু বাংলাদেশের তো অধিকার আছে নিজের সামান্য কিছু প্রতিরক্ষার জন্য কিনা। তো ভারতের এত নিরাপত্তা বিঘ্নিত হয়ে যায় কেন? তাইলে ভারত একটা কাজ করুক, ভারতের পারমাণবিক বোমাগুলা কিছু বাংলাদেশকে দিয়ে দিক। আমরা যখন ফাইটার প্লেন কিনলে নিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে তোমরা যে এতগুলো বোমা বানিয়েছো, সেটাও বাংলাদেশের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হয়েছে। অ্যাটম বোমা বানিয়েছো, ওইখান থেকে কিছু বাংলাদেশকে দিয়ে দাও। আসলে কি জানেন, ভারতে বর্তমানে বসে আছে, ভারত বর্তমানে তার দাদাগিরি তেমন একটা করতে পারছে না ডক্টর ইউনূস সে শাসন আমলে। সেই জন্য মাথা খারাপ হয়েছে। বর্তমান মোদি এবং মোদির বিজেপি কট্টর হিন্দুত্ববাদী মুসলিম বিরোধী শাসক এই বিজেপি সরকার। কোনো একটা প্রতিবেশীদের সাথে তাদের সম্পর্ক নেই এবং প্রতিবেশীদের উন্নতি তারা একেবারে সহ্য করতে পারে না কখনোই। অনিল চৌহান বলেছেন, বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক তাদের সিকিউরিটি নিরাপত্তা ইস্যুকে বিঘ্নিত করবে। বা আবারই কত বড় কথা! বাংলাদেশ পাকিস্তানের সাথে সম্পর্ক করতে পারবে না, তাদের নিরাপত্তা বিঘ্নিত হয়ে যাবে। তো বাংলাদেশকে তোমার করদ রাজ্য, তোমার কথায় বাংলাদেশ চলবে? এখন জেনজি ছাত্র জনতা ফ্যাসিস্ট ভারতের বংশোদ্ভূত ফ্যাসিস্ট হাসিনাকে, এই ডিকটেটর হাসিনাকে, ফ্যাসিস্ট কিলার হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়েছে, এখান থেকে তাড়িয়ে গদি থেকে। ভারত বলছে এই সমস্ত বিমান কিনলে ভারতের জেনারেল যে সিকিউরিটি সেটা কঠিন হয়ে যাবে। তো তোমার জেনারেল সিকিউরিটি কঠিন হয়ে যাবে, সেটা তোমার ব্যাপার। বাংলাদেশ জাতিসংঘের হিসেবে একটি স্বাধীন দেশ, সার্বভৌম দেশ। তোমার কথা আগে শুনেছিল, কিন্তু এখন আর শুনবে না। JF কিনলে ভারতের ক্ষতি কি? ভারতের দাদাগিরি রুখে যাবে, সেটাই একটা কারণ। পেহেলগাম ইস্যু নিয়ে ভারত পাকিস্তানকে আক্রমণ করে যে ভুলটা করেছিল তার মাসুল ভারতকে একদিন পরে দিতে হয়েছে। পাকিস্তানের JF ফাইটার ঠান্ডা বিমানগুলো
ভারতের 4টি রাফায়েল বিমান ধ্বংস করে দিয়েছে, একটি মিগ ধ্বংস করেছে, একটি সুখোই রাশিয়ান, এর মিগ এবং রাশিয়ান সুখোই দোনোটাই রাশিয়ান ধ্বংস করে দিয়েছে। এবং অন্য আরেকটা বিমান, মোট 7টি বিমান ধ্বংস করেছে বলেছে ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইন্দোনেশিয়াতে এসেছিল কি একটা সম্মেলনে, সেখানে সে 2বার করে উল্লেখ করেছে। সে আবার আরেকটা কথা উল্লেখ করেছে, মোদি লুকস গুড বাট হি ইজ এ কিলার। মোদি দেখতে সুন্দর কিন্তু সে একজন খুনি। এবার 2বার করে উচ্চারণ করেছে, মোদি দেখতে সুন্দর কিন্তু সে একজন খুনি। এটা আমার কথা না ভাই, আপনারা ওই ভিডিওগুলো দেখেন, দেখলে বলতে পারবেন। আমি রিপিট করছি জাস্ট, আর কিছু না। ভারতকে মনে করছে ঠান্ডা বিমান বাংলাদেশ কিনলে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হবে। ভারত পেহেলগাম ইস্যু নিয়ে ভারত আক্রমণ করার পরে পাকিস্তান যে প্রতি আক্রমণটা করেছে, এই ঠান্ডা বিমান দিয়ে গুজরাটে পর্যন্ত নিরাপদে গিয়ে অ্যাটাক করে আবার ফিরে এসেছে। আকাশ পাকিস্তানের দখলে, এটা প্রমাণিত হয়ে গেছে। আকাশ যুদ্ধ পাকিস্তানের দখলে, কারণ ভারতীয় পাইলটগুলো নাকি আনারি। রাফাইল ধ্বংস হওয়ার পরে রাফাইলের কোম্পানি বলেছে ভারতের পাইলট এই রাফাইল চালানোর উপযুক্ত না, যার কারণে অপারেট করতে পারেনি। ঠিক আছে ভাই, রাফাইল চালাতে পারেনি, কিন্তু মিগ বিমান চালাতে পারেনি, সুখোই বিমান রাশিয়ান চালাতে পারেনি। তো এগুলো তো বোঝা যায় ভারতের পাইলটগুলো অদক্ষ পাকিস্তানের তুলনায়। বাংলাদেশ এটা পেলে, আসল কথা হচ্ছে বাংলাদেশ এটা পেলে ভারতের আরেকটি ফ্রন্ট যুদ্ধের জন্য তৈরি হয়ে যাবে, সেটা বাংলাদেশ ফ্রন্ট। একটা বড় ফ্রন্ট ছিল চীন ফ্রন্ট, আরেকটা পাকিস্তান ফ্রন্ট, এখন বাংলাদেশ ফ্রন্ট। এই বাংলাদেশ ফ্রন্টটা মোদি নিজে তৈরি করেছে। মোদি কী না করেছে, ভারত সরকার কী না করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে 3বার গণতন্ত্রহীনভাবে, ভারত নিজেকে একটি গণতান্ত্রিক দেশ বলে দাবি করে, কিন্তু তাদের মধ্যে চরমতম গণতন্ত্রহীনতা আছে। বাংলাদেশের 15 বছরে শেখ হাসিনাকে জাল ভোট, দিনের ভোট রাত্রে, তারপর ডামি ইলেকশন করে টিকে থাকতে দিয়েছে, সাহায্য করেছে এই গণতন্ত্রের ধ্বজাধারী আসলে স্বৈরতান্ত্রিক ভারত। এই স্বৈরতান্ত্রিক হাসিনাকে টিকতে সাহায্য করেছিল, যার কারণ মানুষ একেবারে খেপে গিয়েছে। সময়ে আমাদের প্রয়োজনের সময় ভারত পেঁয়াজ, আদা, রসুন সব কিছু বন্ধ করে দেয়, মেডিকেল ভিসা বন্ধ করে দেয়, এমনি ভিসা বন্ধ করে দেয়। তো এখানে বোঝা যায়। আর এই পাকিস্তানের যে ঠান্ডার বিমানগুলো, JF-10 ঠান্ডা বিমানগুলো গতি হচ্ছে 2220 কিলোমিটার পার আওয়ার। তার কম্পেয়ারে রাফাইল বিমানের গতি হচ্ছে 1975 কিলোমিটার, অনেক স্লো গতি। আর পাকিস্তানের বিমানগুলো 1 ইঞ্জিন বিশিষ্ট হালকা বিমান, এগুলো মুভ করতে, আকাশে মুভ করতে খুবই সহজ হয়, যার কারণে এগুলোকে ধরা, এগুলোকে আঘাত করে ফেলা এত সহজ নয়। এবং আকাশে অনেক চাতুর্যের পরিচয় দিয়েছে বিগত যুদ্ধে। এই জন্য ঠান্ডা বিমানের চাহিদা বেড়ে গেছে, রাফাইলের চাহিদা কমে গেছে বিশ্বব্যাপী। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিন ইয়া মুহাইমিন ইয়া আজিজ ইয়া জব্বার ইয়া মুতাকাব্বির ইয়া আল্লাহ।